নামাজের জন্য দাওয়াত দেওয়ার কারণে, কোরআনের হক প্রচার করার কারণে, আল্লাহ পাক রব্বুল আলামিনের সুন্দর সুন্দর নাম ধরে জিকির করার কারণে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার কারণে, নামাজের দাওয়াত দেওয়ার কারণে সে হয়ে গেছে শিবির, সে হয়ে গেছে জঙ্গিবাদ। বুয়েটের মতো জায়গায় আজও বিচার হয় না এই সকল কুলাঙ্গারের কথা বলেন ঠিক কিনা? তাকে শিবির বানায় দেওয়া হয়েছে। আর কত জঙ্গিবাদের তকমা লাগায়া আল্লাহর কোরআনের পাখিদেরকে কারাগারে নিক্ষেপ করবা, আর সম্ভব না। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন নমরুদের সময় মশা পাঠিয়েছিলেন, ফেরাউনের সময় পঙ্গপাল পাঠিয়েছিলেন, আর তোমাদের বেলায় এমন অবস্থা হবে, এখনো তো বেঁচে আছো জীবন নিয়ে, জাহান্নাম ছাড়া তোমাদের আর কোনো জায়গা হবে না। কথা বলতে গাজী ঠিকানা এই পথে মরলে মহান প্রভু আল্লাহ তাকে রাজি। ঠিকানা এই মৃত্যুর নাম হয় যে শহীদ, বাঁচলে হয় গাজী। এ পথে মরলে মহান প্রভু আল্লাহ তাকে রাজি। এই জীবনের বিনিময়ে, এই জীবনের বিনিময়ে জান্নাতে ক্রয় করে নাও, যদি জীবনটা বিলাতে চাও, যদি রক্ত ঝরাতে চাও। ওই ঘরের কোণে বসে মরান দাম তো নেই কোনো, খানকা ছেড়ে বাহিরে এসো, বাতিলকে আঘাত করো। ওই ঘরের কোণে বসে মরার দাম তো নেই কোনো, খানকা ছেড়ে বাহিরে এসো, জালিমকে আঘাত করো। ময়দানেতে লড়াই করে, ময়দানেতে লড়াই করে শহীদি খেতাবটা নাও, যদি জীবন বিলাতে চাও, যদি রক্ত ঝরাতে চাও। মারহাবা হবে না? বুঝছি, গানে মনে হয় ইসলাম নাশিদে মনে হয় গরম করতে পারিনি। আর একটা দেবো নাকি? হ্যাঁ, তাহলে সবাই আমার সাথে আল্লাহু আকবার বলতে হবে। পারবেন তো? পারবেন তো? আচ্ছা। যদি তোমাদের হিংসার আগুনে জ্বলে পড়ে হয়ে যায়, যদি তোমাদের আক্রোশ ঝড়ে চোরমার হয়ে যায়, যদি তোমাদের পথের কাটা মনে করো আমাদের, ষড়যন্ত্রের জাল বনে নাও প্রস্তুতি যুদ্ধে। যদি আমাদের ফাঁদে আটকাতে খুঁজো নানান উপায়, যদি আমাদের ফাঁদে আটকাতে খুঁজো নানান উপায়, সোজা পথে হেরে বাঁকা পথে নাও চাতুরীর আশ্রয়। যদি পৃথিবীর প্রতিটি কোণায় গড়ে তোলো কারাগার, যদি আমাদের সব রসদের বন্ধ করো দ্বার, যদি বুলেটের আঘাতে বসতি কেঁপে ওঠে থর থর, তবু স্লোগানে একটাই ধ্বনি বলবো বারবার, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হারিয়ে গিয়েছে ভাই, আমি পথ চেয়ে আছি বসে, শহীদ আবরার হয়ে সে যদি ফিরে আসে। আজকে বুয়েটের মতো একটা সুনামধন্য জায়গায় নামাজের জন্য দাওয়াত দেওয়ার কারণে, কোরআনের হক প্রচার করার কারণে, আল্লাহ পাক রব্বুল আলামিনের সুন্দর সুন্দর নাম ধরে জিকির করার কারণে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার কারণে, নামাজের দাওয়াত দেওয়ার কারণে সে হয়ে গেছে শিবির, সে হয়ে গেছে জঙ্গিবাদ।
বুয়েটের মতো জায়গায় আজও বিচার হয় না এই সকল কুলাঙ্গারের কথা বলেন ঠিক কিনা? তাকে শিবির বানায় দেওয়া হয়েছে। আর কত জঙ্গিবাদের তকমা লাগায়া আল্লাহর কোরআনের পাখিদেরকে কারাগারে নিক্ষেপ করবা, আর সম্ভব না। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন নমরুদের সময় মশা পাঠিয়েছিলেন, ফেরাউনের সময় পঙ্গপাল পাঠিয়েছিলেন, আর তোমাদের বেলায় এমন অবস্থা হবে, এখনো তো বেঁচে আছো জীবন নিয়ে, জাহান্নাম ছাড়া তোমাদের আর কোনো জায়গা হবে না। কথা বলতে এই কোরআন হচ্ছে একটা মৌচাক। আপনারা এখানে যারা কোরআন শুনতে এসেছেন আপনারা হচ্ছে মৌমাছি। খবরদার, আল্লাহি বিল্লাহি তাল্লাহি বলে যায়, কোরআনের বিরুদ্ধে আপনার কালো হাত বাড়াইতে আসবেন না। কালো হাত বাড়াইতে আসবেন। এই যে মৌমাছির ছানাগুলা নিচে বসে আছে, মৌচাক মৌমাছি, এদের কাছে যেমন মধু আছে ঠিক তেমনি মরণ হুলু আছে। এমন ভাবে চতুর্পাশ দিয়ে চৌকস ভাবে মরণ হুল ফুটাইতে থাকবে, মামুবাড়ি জাহান্নাম ছাড়া কোনো জায়গা হবে না। কথা বলা ঠিক না? হারিয়ে গিয়েছে ভাই, আমি কত চেয়ে আছি বসে শহীদ আবরার হয়ে, সে যদি ফিরে আসে পিতামাতা হারিয়ে, অবুঝ শিশুকে দেখুন বিচার করো গো প্রভু, আমি নালিশ দিয়ে যাই। নরপিশাচ সীমারের কবু জানে নাই খবর, আমরা তো উত্তর শুনি বেলাল সুমায়ান, মুমিনের কাছে ইমানের চেয়ে দাবি নেই কিছু আর, শত আঘাতে তাকবীর ধ্বনি বলবো যে আবার, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। অনেকে সয়েছি ব্যথা, ঝরেছে রক্ত কত, তবু জিহাদের ডাক আসে যদি না শুকাতেই ক্ষত, ঘরে বসে কেউ রইব না কো ঢঙ্ক অজু খাতে, যাব ময়দানে জীবন বিলাতে আলী হামজার মতো ঠিক না। মেরেছ অনেকে সয়েছি ব্যথা, ঝরেছে রক্ত কত, তবু জিহাদের ডাক আসে যদি না শুকাতেই ক্ষত, ঘরে বসে কেউ রইব না কো ঢঙ্ক অজু খাতে, যাব ময়দানে জীবন বিলাতে আলী হামজার মতো। মুসলমানের প্রতিটি ঘরে জেগে আছে তুমি, প্রয়োজনে ফেল বাসেন কেলনা গড়বে নবীন বীর, ভুলে যাব দলকে কোনো মতের একজনের আবার, একটাই শুধু স্লোগান হবে আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। যদি এই আঙিনাতে অবাঞ্ছিত হয় রই, স্বাধীন এই জনপদে যদি শৃঙ্খলিত হই, আল্লাহর পথে চলা যদি বড় অপরাধ হয়, সেই অপরাধে আমি অপরাধী হতে চাই, ঠিক না? যদি এই আঙিনাতে অবাঞ্ছিত হয়ে রই, স্বাধীন এই জনপদে যদি শৃঙ্খলিত হই, কোরআনের পথে চলা যদি বড় অপরাধ হয়, সেই অপরাধে আমি অপরাধী হতে চাই। যদি ধরাতে চেতনার নামে ছড়াও মিথ্যাচার, আবারও যদি বন্দি করো শত পাখি কোরআনের। কোরআনের পাখি কে? সকলে বলবেন কোরআনের পাখি কে? সকলে শুনতে চাই মুসলমান, কোরআনের পাখি কে? এক পাখিকে খাঁচায় বন্দি করে 50টা বছর তিনি এই জমিনটাকে চাষাবাদ করছে কোরআন দিয়া। ইসলামিক সংবিধানটাকে কোরআন দিয়ে পাল্টাইতে চাইছিলেন। নাস্তিকেরা দেখলো আবু জাহেলের সময় আইন পাস করেছিল, ওয়াকাল আল্লাযিনা কাফারু লা তাসমাউ লিহাদাল কুরআনি ওয়ালগু ফীহি লাআল্লাকুম তাগলিবুন। আল্লাহু আকবার। আবু জাহেল আইন পাস করেছিল এই জমিনে সুদ চলবে, ঘুষ চলবে, জেনা চলবে, ব্যভিচার চলবে, যত প্রকার হারাম কাজ আছে সব চলবে। লা তাসমাউ লিহাদাল কুরআন, এই জমিনে কোরআন চলতে দেওয়া যাবে না, কোরআন শুনতে দেওয়া যাবে না। আর যারা কোরআনের রাহবার আছে, কোরআনের ধারক বাহক, তাদেরকে মিথ্যা মামলা তকমা লাগায়া কারাগারে নিক্ষেপ করতে হবে।
কোরআন বন্ধ করতে হবে, দেশের গুরুত্বপূর্ণ জায়গায় মূর্তি স্থাপন করতে হবে। অশ্লীলতা, মাদক বৈধ করে দিয়েছিল, জেনা বৈধ করে দিয়েছিল, চাঁদাবাজি বৈধ করে দিয়েছিল, যত প্রকার হারাম কাজ আছে সব বৈধ করে দিয়েছিল, কিন্তু আল্লাহর কোরআনকে অবৈধ করেছিল। কথা বলেন ঠিক কিনা? এই জামানায় যারা এই ধরনের খেলা খেলতে আসবে, বুঝতে হবে এদের শরীরে ওই আবু জাহেলের রক্ত প্রবাহ। কথা বলেন ঠিক কিনা? এই সমস্ত আবু জাহেলের কাছে আমরা মুমিন হয়ে কখনো মাথা নত করতে পারি না, পারি না, পারি না। এই মতের পক্ষে রাজি আছো কারা কারা? দু হাত তুলে মুসলমান আল্লাহকে দেখা। আজকে দেখেন, যে মানুষটা 50 বছর কোরআনের খেদমত করছে, এই মানুষটা মানুষ দোষে গুলোই তো মানুষের ভুল আছে না? আপনি কি বলতে পারবেন যে আপনি আল্লাহর ওলি জান্নাত থেকে পালাইছেন? আমার নবী পর্যন্ত নিজেকে নির্দোষ মনে করেন। তিনি বলছে আল্লাহ পাক আমাকে ক্ষমা করবেন কিনা আমিও করতে পারবো না। কিন্তু এই জামানায় আমরা যা দেখছি বা যা হয়েছে, কোরআনের রাহাবাদেরকে অপরাধীরা সব জমিনের পরে বিচারণ করছে, স্বাধীনতাদের স্বাধিকার দেওয়া হয়েছে। অথচ যারা কোরআনের পাখি, যারা কোরআন প্রচার করে, আল্লাহ ওয়ালাদেরকে ধরে ধরে তাদেরকে বেড়ি পরানো হয়েছে, মাথায় হেলমেট আছে কি আছে না? আল্লাহ পাক রব্বুল আলামিন সহ্য করতে পারেন নাই। ওই বদরের যুদ্ধে যে 5000 জমিনের পরে নাজিল করেছিল, এই 5000 কিন্তু আর তোলেন নাই। বিশেষ মুহূর্তে যখন জালিমের জুলুম যখন অতিমাত্রায় বেড়ে যায়, তখন এই মাজলুমের পরে আল্লাহ পাক রব্বুল আলামিন এই 5000 প্রয়োগ করার কথা বলেন ঠিক কিনা? এই জন্য এখনো সোচ্চার হও, এখনো সময় আছে। এদেরকে দেখে শিখতে হবে তোমাদের, এখনো সময় আছে। কোরআনের হক বুঝতে হবে, জানতে হবে, শিখতে হবে, না হলে তোমার কবরে কিন্তু বন্ধু কেউ যাবে না। যদি ধরাতে চেতনার নামে ছড়াও মিথ্যাচার, আবারও যদি বন্দি করো শত পাখি কোরআনের, আবারও যদি কেন জায়গার শহীদ কাফেলা, একটাই তবে স্লোগান দেব আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। মারহাবা হবে না? আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। এই দেখেন, কোরআনের পথে থাকলে কি হয় দেখছেন? আমার উনি একজন মুফতি মুহাদ্দিস সাহেব। আপনার নাম কি? ওঠেন তো, এই সামনে আসেন, ক্যামেরার সামনে আসেন। আপনার নাম কি? মোহাম্মদ জাহিদ খান। উনি একজন মুফতি মুহাদ্দিস, একজন কোরআন হাফেজ। উনার নিজের লেখা, হ্যাঁ, এই যে সংকলন দিল খোলাসা জাহিদ খান, উনি দিল খোলাসা সাদা দিলে এটা আপনাদের মাঝখানে দিচ্ছেন। 500 টাকা আমাকে পুরস্কার দিচ্ছেন। আলহামদুলিল্লাহ, সকলের মারহাবা। আমার জাহিদ ভাইকে আল্লাহ কবুল করুন, আল কোরআনের সৈনিক বানাই দিন। ওনার লেখায় যেন আগুন ধরে, হক যেন কোরআনের হক কথাগুলো সঠিকভাবে লিখতে পারে উনি। আমিন। উনি যে কথা হীরার চেয়ে দামি, সম্পাদনা মুফতি আবুল হাসান শামসাবাদী, এবং সংকলন করছে দিল খোলাসা মোহাম্মদ জাহিদ খান ভাই। আলহামদুলিল্লাহ। দেখেন, নিজেকে মুফতি মুহাদ্দিস পরিচয় দেন নাই, অথচ বলেছেন যে ভাই আমি কিন্তু মুফতি মুহাদ্দিস। আলহামদুলিল্লাহ। এটাকে উনি আমলের জন্য এটাকে রেখে দিয়েছেন। আলহামদুলিল্লাহ। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট বড় ওই ব্যক্তি যে ব্যক্তি নিজেকে ছোট মনে করে, নমনীয় মনে করে। দেখেন, একজন আলেম এই 2টা কিতাব লিখছেন, অথচ দেখেন কিভাবে দাঁড়ায় আছে। ওনার জন্য দোয়া করবেন না? শুধু ওনার জন্য না, এই ফরিদপুরে, বিশেষ করে এই গাজীপুরে যত আলেম সমাজ আছে, আল্লাহ ওনার ওসিলা সকলকে কবুল মঞ্জুর করুন। এই অঞ্চলে বিশেষ করে ওনার মতো আরো অনেক বড় বড় আলেম তৈরি হোক, আবেদ তৈরি হোক। সকলে দোয়া করি যেন সকল আমার ভাইরা সবাই লিখতে পারে এরকম। আলহামদুলিল্লাহ। সকলে পড়বেন এটা কিনে। আমি যদি শহীদ হতাম, দিল খোলাসা জাহিদ খান। আলহামদুলিল্লাহ। ভাইয়ের জন্য দোয়া করবেন আপনারা, আপনাদের এলাকার সন্তান। আমি দোয়া করি, আসলে আমার মতো পাপী বান্দা
আমি পারবো না সঠিকভাবে, কিন্তু যতটুকু পারি আমার খোলাসা দিল খোলা দোয়া ওনার জন্য থাকবে। আলহামদুলিল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষার জন্য আমাদেরকে ময়দানে ছেড়ে দিয়েছেন। প্রশ্ন কি হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন সব বলে দিয়েছেন প্রশ্ন কি হবে। তোমার যৌবনের ব্যাপারে প্রশ্ন করা হবে, কোন পথে উপার্জন করেছিল এ ব্যাপারে প্রশ্ন করা হবে, কোন পথে খরচ করেছে এ ব্যাপারে প্রশ্ন করা হবে। দ্বীনের ইলম যতটুকু পরিমাণ অর্জন করেছিল তার কতটুকু পরিমাণ পালন করতে পেরেছে এ ব্যাপারে প্রশ্ন করা হবে। দ্বীনের দাওয়াত মানুষের নিকট কতটুকু পরিমাণ পৌঁছায়ছ, প্রত্যেকটা আমলের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিনের আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে জবাব দিতে হবে। আমার বন্ধুগণ, তাই তো কবি বলেছেন, আমল সে জিंदगी बनती है, ए जन्नत की व जहन्नम है, ए खाक अपने फितरत है, लानारी लानूरी। মানুষের জীবন আমল দিয়া গঠন করতে হয়, আমল দিয়া জীবন গড়ে, নইলে মাটির তৈরি 3.5 দেওখানা আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত এবং জাহান্নাম কিছুই দেয়া না। আমি ভূমিকায় গেলাম না, কারণ ভূমিকায় গেলে অনেক সময় লাগবে, কারণ আমার সময় যতটুকু দেওয়া হয়েছে এর মধ্যে আমি যতটুকু নিয়ে আসছি মাঠটা জমা একটু শুরু করছি, শেষ করে দেবেন তো আপনারা? দেবেন তো ইনশাল্লাহ? আলহামদুলিল্লাহ। আমার বন্ধুগণ, আপনার এই দেহটারে আপনি চাইলে জান্নাতের উপযোগী করতে পারেন, আবার চাইলে জাহান্নামের উপযোগী করতে পারেন। এটা আল্লাহ পাক রব্বুল আলামিন ইখতিয়ার আপনাকে দিয়েছেন, আপনাকে বাধ্য করা হয় নাই। যে আল্লাহ পাক রব্বুল আলামিনের সিজদা না দিলে পারে, সুদ ঘুষ জেনাবা বিচার করলে পারে, চাঁদাবাজি করলে পারে, টেন্ডারবাজি করলে পারে, হারাম খেলে পারে, মাদকাসক্তে লিপ্ত হলে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে ফেরেশতা পাঠাবেন, তারা আপনার ঘাড় পিটায় ভাঙবে অথবা জাহান্নামে নিক্ষেপ করবে। এটা আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে দেওয়া হয় নাই। আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন বিবেক দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন। এখানে সমস্যা জি? আচ্ছা আচ্ছা, প্লিজ একটু সময় দেন, কথা বলা যাবে না, একটু মানায় নেন প্লিজ। আমি আপনাদেরকে আমার নিজে থেকে আমি ইয়ে করি, যদি আপনারা কথা বলেন আমি আলোচনা করতে পারবো না। দেখেন, আপনারা একটু আমাকে সুযোগ দেন সুন্দর করে একটু জিনিসটা করার, ঠিক আছে? আপনারা কথা বললে কিন্তু আমি পারবো না। আমার বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে বিবেক দিয়েছেন, আপনাকে বুদ্ধি দিয়েছেন, সমস্ত কিছু দিয়েছেন, আপনাকে বাধ্য করা হয় নাই। আপনি আশরাফুল মাখলুকাত, সম্মানিত জীব আল্লাহ পাক রব্বুল আলামিনের। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ওয়াত-তিনি ওয়াজ-যাইতুনি ওয়া তুরি সিনিন ওয়া তুরি সিনিন ওয়া হাদাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। রব্বুল আলামিন 3 ফলের শপথ খেলেন, জয়তুন ফলের শপথ খেলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ফেরেশতাদেরকে আমি শ্রেষ্ঠত্ব দান করতে পারতাম কিন্তু দেই নাই, জিন জাতিকে শ্রেষ্ঠত্ব দান করতে পারতাম কিন্তু দেই নাই, অন্যান্য মাখলুককে শ্রেষ্ঠত্ব দান করতে পারতাম কিন্তু দেই নাই। কিন্তু মানুষ হয়ে তোমাকে আমি আশরাফুল মাখলুকাত, উত্তম বিবেক, উত্তম জ্ঞান দিয়ে, উত্তম চেহারা দিয়ে তোমাকে আমি দুনিয়ার পরে প্রেরণ করাইছি। শুধু আমি তোমার ভিতরে ইখতিয়ার দিয়েছি, তোমার ভিতরে আমি বিবেক দিয়েছি। এই বিবেক খাটিয়ে হয় তুমি ভালো কাজ করবা, আর না তুমি খারাপ কাজ করবা। মানুষকে বাধ্য করা হয় নাই, মানুষকে স্বাধিকার দেওয়া হয়েছে। অথচ আসমানের যত তারকারাজি রয়েছে, সমস্ত তারকারাজি তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন স্বাধিকার দেওয়া হয় নাই, দেই নাই। কারণ রাতের আকাশের তারকার দিকে আপনি তাকান, কত সুন্দর করে তারা মিটিমিটি করে জ্বলছে। আমার বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ওয়ালাকাদ যায়্যানাস সামাআদ দুনিয়া বিমাসাবিহা
وجعلناها رجوما للشياطين Allah Pak Rabbul Alamin বলেন I have beautified the closed sky with light candle and bright star Allahu Akbar Allah Pak Rabbul Alamin পৃথিবীর প্রথম আকাশের মহাশূন্যটাকে আলো দিয়ে তারা দিয়ে সাজায় সুবহানাল্লাহ তারা প্রতিনিয়ত নিজ অক্ষে ভ্রমণ করতেছেন অজানা লক্ষ্যের দিকে তারা আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির করতেছে আল্লাহর হুকুম মেনে নিয়েছে আল্লাহর হুকুমের বাইরে একটা পদক্ষেপ তারা নেয় না তারা শেষ দাবানত অবস্থায় রয়েছে আমার বন্ধুগণ জমিনের মধ্যে যা কিছু রয়েছে এই গাছপালা তরুলতা সাগর মহাসাগর বিশাল পাহাড় সমস্ত কিছু মাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের শেষ দাবানত অবস্থায় আছে আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম মানতে বাধ্য আল্লাহ রব্বুল আলামিন বললেন আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুনা ওয়া লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহা طوعا وكرها وإليه يرجعون জোরে আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বললেন মানুষ কি আমার দেয়া জীবন ব্যবস্থা ছেড়ে অন্য মতবাদ তালাশ করে ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ অথচ আসমানে যা কিছু রয়েছে এই জমিনের ভিতরে যা কিছু রয়েছে সমস্ত কিছু আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম মানতে বাধ্য তারা সকলে শেষদামত অবস্থায় রয়েছে আমার বন্ধুগণ একটু কান খাড়া করে থাকেন আপনাকে ইখতিয়ার দিয়েছেন আপনাকে বিবেক বুদ্ধি দিয়েছেন বিচার বিশ্লেষণ করার ক্ষমতা দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি চাইলে এই জমিনের পরে সুদ খেতে পারেন ঘুষ খেতে পারেন জেনা করতে পারেন ব্যভিচার করতে পারেন চুরি করতে পারেন ডাকাতি করতে পারেন মাদক সেবন করতে পারেন যে মাদককে আল্লাহ পাক রব্বুল আলামিন হারাম করেছেন কি করেছেন আপনি চাইলে মানুষের হক ঠকাইতে পারেন মানুষের উপরে জুলুম নির্যাতন করতে পারেন আপনি চাইলে কোরআন বন্ধ করে আপনি চাইলে এখানে যাত্রা প্যান্ডেলের আয়োজন করতে পারেন রব্বানে নাচে কোমর ধোলায় আছে না নাই আপনি চাইলে পতিতালয়ে যেতে পারেন আপনি চাইলে সিনেমা হলেও ঢুকতে পারেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে বাধ্য করেন নাই শুধু বিবেক দিয়েছেন কি দিয়েছেন আকল দিয়েছেন পৃথিবীর শ্রেষ্ঠ জীব একটা কুকুর আর একটা মানুষের মধ্যে পার্থক্য আছে বিবেক এবং আকল কারণ কুকুরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বিচার বিশ্লেষণ করার ক্ষমতা দেন নাই কুকুর যে কোনো জায়গায় যে কোনো কাজ করতে পারে কিন্তু আমরা সামাজিক জীব আমরা আশরাফুল মাখলুকাত আল্লাহ পাক রব্বুল আলামিনের আমরা চাইলে খারাপ কাজ করতে পারি না আমার বন্ধুগণ আজকে মানুষ হয়ে যদি আপনি এই কাজগুলো করেন তাহলে বুঝতে হবে আপনাকে দেখে কুকুররা লজ্জা পায় কথা বলেন ঠিক কিনা আমার বন্ধুগণ আপনি চাইলে এই জমিন থেকে সুদ ঘুষ ব্যভিচার জেনা এই সমস্ত কিছু মুক্ত জীবন গঠন করতে পারেন আপনি চাইলে মাদক মুক্ত জীবন গঠন করতে পারেন আপনি চাইলে এই জমিন থেকে চাঁদাবাজ দূর করতে পারেন আপনি চাইলে বিশ্বনবীর আদর্শবান সমাজ সমস্ত আধার পথের যাত্রী আধার পথ থেকে মানুষকে আলোর পথে বের করে আনতে পারে আপনি চাইলে কোরআনের বিধান কোরআনের আইন আল্লাহর জমিনে বাস্তবায়ন করতে পারেন আমাদের প্রত্যেকের ঘরে আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বলুক কে কে চাই আমাদের প্রত্যেকে আল কোরআনের আলো শিক্ষা প্রতিষ্ঠানে জ্বলুক কে কে চাই আমাদের প্রত্যেকে আল কোরআনের আলো রাষ্ট্রে জ্বলুক সংবিধানে জ্বলুক কোরআনের সমাজ গঠনকে আমরা চাই কি চাই না আমার বন্ধুগণ বুঝতে হবে যে জায়গায় কোরআন নাই সেই জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত নাই কথা বলেন ঠিক কিনা আমার বন্ধুগণ গভীর মনোযোগ দিয়ে শ্রবণ করুন আমার বন্ধুগণ আজকে আপনি চাইলে এই মাহফিলের ময়দানে না এসে আপনি চাইলে যাত্রা প্যান্ডেলেও যাইতে পারতেন কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে বিচার বিশ্লেষণ করার ক্ষমতা দিয়েছেন এই জন্যই আপনার মা মানুষ কারণ যিনি অমানুষ মানুষের ভিতরে জ্ঞান আছে বিবেক আছে আকল আছে
কিন্তু মানুষ রূপে যারা অমানুষ, মানুষ রূপে যারা কুকুরের থেকে নিকৃষ্ট, এদের ভিতরে কোনো কিছুই নাই। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আপনাকে ইখতিয়ার দেওয়া হয় নাই, আপনাকে বাধ্য করা হয় নাই, কারণ এখানে হিসাব নিকাশ হবে না। অসুবিধার জন্য দুনিয়া নাই, অসুবিধার জন্য কিয়ামত। ওখানে হিসাব হবে। ওইখানে আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম ছাড়া আপনাকে ইখতিয়ার দেন নাই কোনো কিছু করার। আল্লাহ যা করতে বলেছেন তাই করতে হবে, আল্লাহ যা নিষেধ করতে বলেছেন তাই করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম ছাড়া আপনি একটা চুলও নড়তে পারবেন না। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, এই দুনিয়ার পরে আমরা এসেছি দুনিয়ার বিনিময়ে আখিরাতকে পড়াই করার জন্য। দুনিয়াটা হচ্ছে সুন্দরী পরনারীর মতো, যে দুনিয়া হাজার চেষ্টা করলেও কখন আপনার আমার হবে না। এই দুনিয়ায় যদি আপনি কামাই করেন তাহলে পরকালে কিছু পাবেন। এই দুনিয়ায় যদি আপনি কামাই না করেন তাহলে পরকালে কোনো কিছু পাওয়া সম্ভব নয়। কথা বলেন ঠিক কিনা? এই দুনিয়া যদি কোনো ব্যক্তি বিশেষ করে আষাঢ় মাসে যদি ধান রোপণ না করে, তাহলে আপনি যারা আষাঢ় মাসে ধান রোপণ করেছে তারা দেখবেন যে পৌষ মাঘ মাসে ধান কাটে। ওই ধান কেটে আবার নতুন শস্য তারা এ করার জন্য জমিটাকে তৈরি করে। এখন সকলে ধান কাটতেছে, আপনি দাঁড়িয়ে আছেন, আপনি ওকে ধান দেখে আফসোস করতেছেন, হায়রে সুন্দর ধান কাটতেছে, অথচ আমার গলা তো ফাঁকা। তা আপনি যদি ধান রোপণ না করেন আষাঢ় মাসে, তাহলে আপনি পৌষ মাসে মাঘ মাসে আপনি ফসল কিভাবে পাবেন? তাই দুনিয়াটা হচ্ছে আর দুনিয়া মাজরাতুল আখিরা, এই দুনিয়া হচ্ছে আখিরাতের একটা শস্য ক্ষেত্র। এই দুনিয়ায় যদি আপনি শস্য উৎপাদন না করেন বা শস্য বীজ বপন না করেন, পরিচর্যা না করেন, ওখানে আপনি কিছুই পাবেন না। চুলা কলা কিছুই পাবেন, আফসোস করে কোনো লাভ নাই। আমার বন্ধুগণ, গভীর মনোযোগ। এই দুনিয়ার পরে আপনি যদি একটা বৃক্ষ রোপণ করেন, এই বৃক্ষ থেকে একটা ফল দেয়। ফল দেয় কি দেয় না? বৃক্ষ রোপণ করলে বৃক্ষ থেকে ফল দিবে। দুনিয়া থেকে বৃক্ষ রোপণ করলে বৃক্ষ থেকে ফল দেবে। কিন্তু আমার বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের জন্য যে আখিরাতের যে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের জন্য যে আখিরাতের আমল তৈরি করেছেন, এই আমলের যদি পরীক্ষা নেওয়া হয় তাহলে এই আমলের ফল এই দুনিয়ায় আউট হবে না, রেজাল্ট আউট হবে না। আমলের রেজাল্ট পাবেন আপনি কবরে, হাসরে, মিজানে, পরকালে। কথা বলেন ঠিক কিনা? পরকালে এখানে আপনি যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশিত পথ অনুযায়ী চলেন, আল কোরআনের সংবিধান গঠন করার জন্য, আল কোরআন প্রচার করার জন্য, আল কোরআনের সমাজ গঠন করার জন্য সর্ব অবস্থায় আপনার জীবনের সর্ব কিছু দিয়ে, মাল দিয়ে, সম্পদ দিয়ে, জান দিয়ে, শ্রম দিয়ে প্রাণপণে চেষ্টা করেন, তাহলে আপনি ওখানেই কিছু পাবেন। সেই দিন কিছু মানুষের আমল নামাকে ডান হাতে দেওয়া হবে, আর কিছু মানুষের আমলকে, বেঈমানের আমলকে বাম হাতে দেওয়া হবে, পিছন দিক থেকে দেওয়া হবে। ওই বেঈমানের কলিজাটা এসে গলার ধারে এসে আটকে যাবে এবং বলবে, ও তো বুঝে ফেলাবে যে আমারে যখন পিছন থেকে আমল নামা দিছে বাম হাতে, তাহলে নিশ্চিত আমার জন্য জাহান্নাম। ওর জিহ্বাটা উল্টে যাবে, চক্ষু উল্টে যাবে, বলবে যে আল্লাহ আরেকবার আমাকে দুনিয়ায় বিচারণ করার সুযোগ দাও, আমার শেষবারের মতো আল্লাহ আমি সংশোধন করে আমল করে এখানে আসবো। সেই দিনে এরা এতিম হয়ে যাবে, অসহায় হয়ে যাবে, দাঁড়ে দাঁড়ে ভিক্ষুকের ন্যায় বেড়াইতে থাকবে, কোনো ঠাই হবে না। সকলে তাদেরকে জাহান্নামের দিকে ধাবিত করবে, হাঁকাইতে হাঁকাইতে জাহান্নামের দিকে নিয়ে যাবে। ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নাম যুমারা। এখনো সময় আছে আপনার আমলের জিন্দেগি, এখনো সময় আছে আপনি মজবুত ঈমান নিয়ে টিকে থাকেন, এখনো সময় আছে আপনার ঈমানকে মজবুত করেন, না হলে ওখানে কিন্তু আপনার ঠাঁই হবে না। থাকিতে সময় করো আমল, ঈমান করো খাঁটি, সৃষ্টি কানা তোমার আমার, সাড়ে পিঁড়িত মাটি। মনরে কত কষ্ট করে তুমি গড়লা সাদের বাড়ি, সেই বাড়ি
ঠাই হবে না, যাইতে হবে ছাড়ি। মোহ মায়ার টানে তুমি কোরআন সুন্নাত ভুল না, মোহ মায়ার টানে তুমি আল্লাহর বিধান ভুল না। পাপ পুণ্যের হিসাব নিবেন একদিন মালিক রব্বানা। থাকিতে সময় করো আমল, ও তোমার ইমান করো খাঁটি। সৃষ্টি কানা তোমার আমার, 3.5 হাত মাটি। ঠিক না মনরে ও মনরে, আধার ঘরে থাকবে পড়ে সাইডা বাড়ি ঘর, কেউ হবে না সঙ্গের সাথী, থাকবে সেদিন নিচে মায়ার এই দুনিয়ায় ক্ষণিকেরই ঠিকানা। নিচে মায়ার এই দুনিয়ায় ক্ষণিকেরই ঠিকানা। ধনী গরিব নিভে দাবে, একদিন 3.5 হাত মাটি হবে বিছানা। ঠিক না থাকিতে সময় করো আমল, তোমার ইমান করো খাঁটি। সৃষ্টি কানা তোমার আমার, 3.5 হাত মাটি। মনরে ও মনরে, একবারও কি চিন্তা করেছেন আপনার আমার কবরে কি হবে? একবারও কি চিন্তা করেছেন এই দুনিয়াটা হচ্ছে দুনিয়া সিজনুল মুমিনিন ওয়া জান্নাতুল কাফির। দুনিয়াটা হচ্ছে একজন মুমিনের জন্য জেলখানা এবং কাফিরের জন্য বালাখানা। কথা বলেন ঠিক কিনা? যারা বেঈমান, যারা নাস্তিক, যারা স্বৈরাচার, যারা সুদখোর, যারা ঘুষখোর, যারা হারামখোর, এই দুনিয়াটা হচ্ছে এই সমস্ত বিবেকহীন লোকের জন্য এই দুনিয়াটা হচ্ছে জান্নাত। আর এই দুনিয়াটা হচ্ছে আলেমের জন্য, আবেদের জন্য এই দুনিয়াটা হচ্ছে জাহান্নামের কুয়া। আল্লাহর নবীর কাছে প্রশ্ন করা হয়েছিল যে শেষ জামানার ঈমান কেমন হবে? বলছে শেষ জামানার মুমিনের ঈমান হবে এই যে বিশেষ করে এক টুকরো আগুন যদি হাতে ধরে রাখলে যেমন লাগে, মুমিনের অবস্থা এই হবে। এই কারণেই আল্লামা মামুনুল হকের মতো মুহাদ্দিস ইবনে মুহাদ্দিস তাকে বেড়ি পরাইয়া মিথ্যা অপবাদের তুকমা লাগাইয়া কারাগারে নিক্ষেপ করা হয়েছে। আল্লামা জুনায়েদ পাবনকরীর মতো আল্লাহর ওলিকে অপমানিত করা হয়েছে। আল্লামা জুনায়েদ পাবনকরীর মতো আল্লাহর ওলিকে অপমান অপদস্থ করা হয়েছে। তিনি একটা বদদুয়া করেছিলেন, আলেমদের শানে বেয়াদবি করিস না, তাহলে কপাল পুড়ে যাবে। ঠিক কিনা আমার বন্ধুগণ? এই জামানায়